মতো দেবদূতের সাথে যার বন্ধুত্ব সে কখনো পিছিয়ে থাকতে পারে না। কর্মই তাকে ধর্ম করে তাকে এগিয়ে নিয়ে যায়। লালুদা, আজ তোমার মুখে একই ভাষা, এত সুন্দর সুর ললিত বাণী তোমার মুখে কে দিল? ওই তোমারই মতো সৎসঙ্গে স্বর্গবাস। আর মানে? আরে জলের মতো সোজা। সুরজের বন্ধু হয়ে তুই যদি কথাবার্তা আচার ব্যবহারে সব কিছু দিয়ে উন্নতি করতে পারিস, তাহলে সুরজের বাবা হয়ে লালুদের উন্নতি হবে না কেন? সুরজের বাবা? কিন্তু লালুদা যার কাছে চাকরি করে ও বোঝা মন্ত্রী ব্যাপারটা মেনে নেবে? সে তো সুরজকে এক চোখেও দেখতে পারে না। আমার কি চাই আছে? তাছাড়া মিনা চাই না যে ওই শয়তানটার আমি চাটুকারিতা করি। আরে কিন্তু লালুদা, কিছুক্ষণ আমি দেখলাম তোমার স্ত্রী গোজার সাথে কথা বলছে। করবে না কেন? আগে চতুর মেয়ে হিসেবে অনেক বাচালতা করে নেচে গেয়ে বেরিয়েছে। এখন এখন সে ওই দেব শিশুর মা হয়ে সে এখনো ভানুমতির খেলা দেখাচ্ছে। আর দুদিন পরে সেই খেলার ডেটটা তোমরা পাবে। আজ আজ তাহলে চলি। বাই 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 বাই। ব্যাপার বলতে পলাশ, এই কয়েকদিনের মধ্যে এই দুধটা গ্রাম এভাবে পাল্টে গেল কি করে? কোন সে জাদু মন্ত্র? আরে কোন জাদু মন্ত্র নয়, মানে পরশ পাথরের ছয়। যে পরশ পাথরের নাম সুরজ পাগড়াশি। সেই সুরজ পাগড়াশির বংশী পাগড়াশি তোমাদের পাশে এসে দাঁড়াতে পারে কি? নিশ্চয় পারে, কিন্তু সে যদি সুরজ পাগড়াশি পুরো নয়, ধীরাজ পাগড়াশি পুরো হতে চাইলে তার হাতে চাবুকের আঘাতগুলো আমি পিঠে করে নিয়ে আসতাম না দাদা। দাদা? দেখতে চাও সেই চাবুকের কাছিটি দেখো? আরে না না, আমি দেখতে চাইনি রে। আমি তোকে এমনিতেই বিশ্বাস করছি, শুধু একটা কথা তোর কাছ থেকে জানতে চাইছি। তুই পাগড়াশি বংশের মেয়ে হওয়া সত্ত্বেও কেন পলাশের মতো একজন সহজ সরল ছেলেকে ভালোবাসতে চাইছিস? এর শেষ পরিণতি তুই জানিস? জানি, অপমান লাঞ্ছনা আর গঞ্জনা, এমনকি অত্যাচারে মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে জঙ্গলে বাস করি, তাই জানোয়ারের সঙ্গে লড়াই করার মানসিকতা আমি তৈরি করেছি। তারপর তোমার মতো দাদা যদি আমি সহযোগিতা পাই। এটা কি বলছিস রে বোন? আমি তোকে বর্মের মতো লাগলে রাখবো, তুই শুধু আমার এই বন্ধু পলাশের দিকে একটু নজর রাখিস। ওরে পলাশ, রূপসা গ্রামের পরিবর্তনে হাওয়ায় ভাসতে ভাসতে আজ আমি চলি রে, আজ আমি চলি। হয়েছিল গুড লাক। কি ব্যাপার, একেবারে নবরূপে নবসাজে এই কালীতলা পর্যন্ত ধারা করছো যে? বল বদলেও আমি আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারছি কই? কারণ আমার ঠাকুর যে পাথরের, সে যে আমার দিকে একবারও ফিরেও তাকায় না। আরে সত্যি সত্যি আমি একটা পাথরের মূর্তি তুলবি, যার মুখে শত চেষ্টা করলেও প্রাণ প্রতিষ্ঠা করা যায় না। অজুহাত দেখিয়ে তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না পলাশ। শত অত্যাচার সহ্য করেও জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে আমি যে সাধনায় ভর্তি হয়েছি। সাধনা? কি তোমার সাধনা? তোমার সুখ দুঃখের সাথী হয়ে আমার জীবনটাকে অতিবাহিত করা। কিন্তু এত বড় ভুল তুমি করবে কেন? রাজবাড়িতে রাজকন্যা হয়ে জন্মগ্রহণ করে। সেই জন্যই তো বেশ ভূষাতীত করে আমি তোমার যোগ্য হওয়ার চেষ্টা করছি। তুমি আমার জীবনে যে একমাত্র রূপকার। ছুটি আজকে শুধু এই দুজনা, আর কারো দিকে তোলা। আজকে এই দুজনা, আর কারো দিকে তোলা। তোমার আমার প্রেম আজকে, তোমার আমার প্রেম আজকে জানালো তার পরিচয়। আজকে শুধু আর কারণ আর কারণ জানি না কি
বড় সাহস, তুই কি রাস্তার কুত্তার সাথে মেলামেশা করিস? হ্যাঁ, করি। কারণ যে পাকরাশি বংশ দুর্নীতি আর ব্যভিচারের পক্ষে নিমজ্জিত, সেই বংশ নিয়ে তোর কিসের এত অহংকার? কেন তুই মানুষ কিনিস না মানুষের অধিকার? মানুষ হলে নিশ্চয় দিতাম। মনে রাখিস সুইটি, আজও পাকাশি বংশের নামে বাঘে গরুতে একখানে জল খায়। আরে এত অহংকারের বুদ্ধিমান মানুষ হতে কত ভালো নয়। এই অহংকার চিরকাল কারো থাকবে না, আর তোমারও থাকবে না। ধীরাজ, শত! বেশি বচালতা করলে বাটা! তুই কিন্তু বড্ড মারামারি করছিস। বাড়াবাড়ির এখন কি দেখেছিস? বাড়াবাড়ির এখন কি দেখেছিস? আজ তোকে শেষ করে না মানি না, এখন ওর গায়ে হাত দেওয়া চলবে না। না মানি না, এখন ওর গায়ে হাত দেওয়া চলবে না। মনে রেখো ধীরাজ, এই সময় সংসারে সমস্ত যুদ্ধ লড়াই সংগ্রাম হয় বুদ্ধি আর কৌশলের জোরে, গায়ের জোরে নয়। ত্রিভুবন বিজয়ী দশানন সামান্য নর বানর আর রাবণের হাতে পরাজিত হয়েছিল, ধ্বংস হয়েছিল তার সোনার লঙ্কাপুরী। কেন জানো? রাবণের ছিল তোমারই মতো বুদ্ধির অভাব। বুদ্ধিমত্তার পরিচয়টা তুমি দাও না। দেব, নিশ্চয়ই দেব। রাবণ যদি সর্বপ্রথমে বিভীষণকে বধ করে যুদ্ধে অবতীর্ণ হতো, তাহলে তাকে রামের কাছে পরাজিত হতে হতো না, আর ধ্বংস হতো না তার সোনার লঙ্কাপুরী। আমার উচিত বাইরের শত্রু আগে ঘরের শত্রুকে শেষ করা। এই তো বুদ্ধির ভান্ডার খুলেছে। তাহলে এবার যা করে তুই কর। ওসব ছোটখাটো ব্যাপারে আর আমাকে জোরাস না, কারণ আমি পশুপতি পাকড়াছি। আর এই পশুপতি যখন হবে নটরাজ, তখন সকলের মাথায় পড়বে তবে তাই অনেক তোটাই হোক, আমি বাইরের শত্রু আগে এই ঘরের শত্রুকে শেষ করব। আমাকে নামে তুমি ওকে মারতে পারবে না। ও তাহলে তুই আগে বলতে চাস? আরে তোদের দুজনকে সাবধান, ধীরাজ পাকরাশি! এটা কালীতলা, এখানে মানুষ বলি হয় না, তোর পশু বাপের মতো হয়, এখানে পশু বলি। আরে শয়তানে! আমি তোকে ছাড়বো না। সাবধান! আমাকে মারার আগে যদি নিজে বাঁচতে চাস আর তোর পশু বাপকে বাঁচাতে চাস, তাহলে হেড মুন্ডু করে মন্ত্রী গেলে আমাকে পুজো কর শয়তান। আমার দিদিমা যা বলছে তাই কর। তবে তাই হোক না,